হে আগের থেকেও ভয়ঙ্কর হয়েছে সমুদ্রের নিম্নচাপ। এর মধ্যে সমুদ্রে বড় বড় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে ঘন্টায় 50 থেকে 60 কিমি ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ চলছে তাণ্ডব। আর আসা যাক আমাদের রাজ্যর দিকে। বৃহস্পতিবার রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, উত্তরবঙ্গের সব কয়টি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের 5টি জেলাও কম বৃষ্টি হবে না, ম্যাক্সিমাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সর্বত্র বৃষ্টি শুরু হয় বুধবার থেকেই। বুধবার দিন থেকেই কোথাও হালকা, কোথাও ভারী থেকে শুরু করে রাত পর্যন্ত, এবং রাত থেকে বৃহস্পতিবার থেকে শুক্র শনিবার অবধি বৃষ্টি চলবে সমানে। কোথাও ভারী বৃষ্টি হবে, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে অতি ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু জেলাতে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দুই বঙ্গেই। এর মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে জেলার 2-1টি জায়গায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। অন্য অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বুধবার থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারে বেশ কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি চলবে মালদা এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের সব কয়টি জায়গায়। রাজ্যের অন্য অন্য জায়গার মতো কলকাতাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। কয়েকদিন আগে প্রবল বৃষ্টিতে ডিভিসির একাধিক জলধারা থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু জায়গায় বন্যা প্লাবিত হয়েছে। মাঝে নতুন করে বৃষ্টির পূর্বাভাস আতঙ্কিত করেছে মানুষকে। বৃষ্টির জলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গাপূজার আগে এই বৃষ্টির পূর্বাভাস কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিভিন্ন পূজা কমিটির উদ্যোক্তাদের। তবে এই বৃষ্টি হওয়ার ফলে পূজার মধ্যে আর সেরকম বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি আছে, যদি সাগরে নতুন করে নিম্নচাপ না তৈরি হয়।